সত্যি খুব ভালো গেয়েছো। হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে আমাকে এত এমব্রেস করার কোনো দরকার নেই। আমার ছেলে শুধু পড়াশোনায় মন না দিয়ে যদি গানটাতেও মন দিত, ও অনেক বড় গায়ক হতে পারত। বরাবর বলে এসছি আমি, কিন্তু তোমাদের স্যার খুব একটা গুরুত্ব দেয়নি আমার কথায়। তোমরা সবাই স্বীকার করছো তো এখন? 100 বার, মানে স্বীকার স্বীকার অস্বীকারের ঊর্ধ্বে ব্যাপারটা, মানে এটা ফ্যাক্ট। শঙ্খ, একটা কথা আপনাকে পরিষ্কার বলে রাখছি, হ্যাঁ, মানে আপনি আসলে ট্যালেন্টেড মানুষরা নিজেরা বুঝতে পারেন না যে তাদের মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে। আপনি নিজেও জানেন না যে আপনার গলা, আপনার গায়কী কতখানি শক্তিশালী। আজকে দিদি বাড়িতে একটা অনুষ্ঠান রেখেছে, কই আমাকে তো বলেনি। এতটাই বড় করে দিল আমাকে দিদি। আমি ডক্টর স্বামীর কাছে পিএইচডির জন্য গিয়েছিলাম। একবার তো বলতো, তাহলে আমি তাড়াতাড়ি চলে আসতাম। পিএইচডির ব্যাপারে গিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলতে বলতে সময় কেটে গেল। আমার সিনাপসিস ওনার খুব পছন্দও হয়েছে, কিন্তু আমারও যে আজ একটা দারুণ দিন। আজ আমার কথা শোনার জন্য এখানে কেউ অপেক্ষা করে নেই। আমি ফিরবো কিনা সেটা জানার জন্য দিদি একবারও ফোন করলো না, আমাকে জানালোই না বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। অবাঞ্ছিতর মতো এখানে আমি দাঁড়িয়ে আছি। না রে দিদি, আমি আর বেশি দিন থাকবো না। আমি চলেই যাব, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে যাব। শঙ্খ আজ গান গাইলো, আমি তো একদম লাস্ট মোমেন্টে ঢুকলাম। শঙ্কর গানের শেষটুকু শুনতে পেয়েছি। দিদির বাজনা আর শঙ্কর গান মিলেমিশে মনটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমার যেন কিছুই হারায়নি, যা যা ছিল সব আগের মতোই আছে। আসলে তো আমি আগের মতোই রাখতে চাই বলি আমি চলে এলাম। শঙ্খ, তোমাকে আমি হয়তো কোনোদিনও বোঝাতে পারবো না। আমি তোমার আর আমার ভালোবাসার কোনো মালিন্য কোনোদিনও দেখতে পারবো না। তাই আমাদের সুখস্মৃতি নিয়ে আমার আলাদা পথ চলা শুরু হলো। আস্তে আস্তে তুমি ঠিক মানিয়ে নেবে আমি জানি। শঙ্খ, ভালো থেকো তুমি। শঙ্খ, ভালো থেকো। কিন্তু এই একটা গানে তো হবে না। তিতির, তুমি কিন্তু খিদে বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, তোমার শরৎ আমি আরো শুনতে চাই, কারণ তুমি দুর্দান্ত বাজিয়েছো। সুতরাং তোমার শরৎ আর একজনের গান, গানটা কার নিশ্চয় আর বলে দিতে হবে না, গানটা শঙ্খ আপনাকেই গাইতে হবে। প্লিজ প্লিজ আমাকে আর গাইতে বলবেন না। একদিনই তো রিকোয়েস্ট করা হচ্ছে তোমাকে শঙ্খ। কোথায় রোজ রোজ তোমাকে পাওয়া যায় যে তোমার গান শোনা হবে? তাছাড়া এত চমৎকার শরৎ তিতির দি, মানে আর তাছাড়া আহির যখন বলছে গাও না শঙ্খ, কেন এরকম করছো? শঙ্খ গান গাইলে আমি বাজাতে পারি। শঙ্খ, আর একটা গান গাও না। কতদিন তো এরকম অনুষ্ঠানে আসাই হয় না। খুব ভালো লাগছে। আমার মায়েরও কিন্তু খুব ভালো লাগছে। কি অদিতি? হ্যাঁ, মনের মধ্যে একটা বিশাল চাপ ছিল। আজ এইরকম একটা পরিস্থিতি, তোমার বাড়িতে এসে অনেকটা স্বস্তি বোধ করছি জানো। বাজাও না তিতির। জানি না শঙ্খ আমার কথা রাখবে কিনা। একটা গান গাইবে শঙ্খ? আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই,
কিছু নাই গো আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস আমি তোমার আমাদের মধ্যে অনেক বেসিক পার্থক্য আছে শঙ্কু। সেই পার্থক্যের পরেও তুমি আমাকে বলেছো যে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না। হ্যাঁ, এখন আমারও মনে হয়েছে যে তোমার মতো মানুষের সঙ্গে আমি আর থাকতে পারবো না। দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই পড়াতে যাতে মন বসে তার ব্যবস্থা করছি, আর দূরে রেখে দেবো না। আমার পরানো যাহা আনুষ্ঠানিক বিয়েটা আমরা করে ফেলি। তুমি তাই গো আমার পরানো যাহা চায় শঙ্কর চোখে জল, দেখেছ? শঙ্কর মোরকে মারাত্মক ভালোবাসে। আমি মোরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনদিন। আমাকে এখন বেরোতে হবে, আমার কাছে সময় নেই। শঙ্খ, আজ কিন্তু না খেয়ে যাওয়া যাবে না। দেখো, আমাকে জোর করো না, তোমাদের কথা মতো আমি অনেক কিছুই করেছি,
আর তুমি তো জানো যে আমাকে জোর করে কোনো কিছু করানো যায় না। আমার ভালো লাগছে না, আমি আজকে খাবো না।